সিলেটের আতিয়া মহলে জঙ্গি বিরোধী অপারেশন টুয়াইলাইট এবং অপারেশন ক্লিয়ার শেষে ১৯ দিন পর নিজ বাসায় ফিরেছেন সেখানকার বাসিন্দারা। তবে এখানকার ২৮টি পরিবারের প্রত্যেকেরই সাজানো সংসার আগের মতো নেই। অভিযানে নষ্ট হয়েছে ব্যবহৃত জিনিসপত্র, কেউ কেউ স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র হারিয়েছেন। অনেকে কিছু সম্পদ ফিরে পেলেও তাদের ঘরে কেবলই ধ্বংসযজ্ঞ। তবু শেষ সম্বল যা পেয়েছেন তা নিয়েই নিরাপদে ফিরছেন তারা। সরকারের কাছে তাদের দাবি ক্ষতিপূরণের। শ্যামানন্দ শ্যামলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আলিম শাহ। জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর ২৪ মার্চ সিলেটের দক্ষিণ সুরমার আতিয়া মহলে শুরু হয় অপারেশন টুয়াইলাইট। ৮০ ঘন্টার কমান্ডো অভিযানে আতিয়া মহলের ৭৮ জন বাসিন্দাকে অক্ষত অবস্থায় উদ্ধার ও ৪ জঙ্গির মৃত্যু হয়। দীর্ঘ ১৯ দিন অপেক্ষার পর বাসায় ফেরা আতিয়া মহলের বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সকলেরই সাজানো সংসার পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ঘরের আসবাবপত্র সহ টিভি, ফ্রিজ সবকিছুই ক্ষতিগ্রস্ত। অনেকেই স্বর্ণালংকার, নগদ টাকা সহ মূল্যবান জিনিসপত্র খুঁজে পাননি। অন্যান্য জিনিসপত্র আছে কিন্তু সব এলোমেলো, ভাঙাচুরা, ব্যবহার উপযোগী কোনো কিছু নাই। সবকিছু এলোমেলো, সবকিছু নষ্ট, অনেক কিছু নষ্ট হয়ে গেছে। অভিযানের আগে বিয়ের জন্য গহনাগাটি, শাড়ি কিনেছিলেন সরকারি চাকরিজীবী শাহানা। বাসায় ফিরে কিছুই না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। সোনা, কাপড় চোপড় সবকিছু, একটা ফ্যামিলির যা যা লাগে সবকিছু। আর আমি একটু শৌখিন মানুষ, আমি কিনি জিনিস বেশি। তবে কেউ কেউ মূল্যবান জিনিসপত্র পেয়ে খুশি। ক্ষতিগ্রস্ত হলেও যা পেয়েছেন তা নিয়ে নিরাপদেই ফিরছেন তারা। গুলির আঘাতে অনেক নষ্ট হয়ে গেছে আর আমার এই মেয়ে জামাই নাতিন দুইটা যে পাইছি, ভবনটি এখনই নিরাপদ নয়। বাসিন্দাদের ক্ষতিপূরণের বিষয়টিও কর্তৃপক্ষ নজরে আনবেন মনে করেন এই পুলিশ কর্মকর্তা। যারা মনে একটু কষ্ট আছেন তারা তাদের মালামালগুলো পেয়ে যাবেন। আর ক্ষতি তো কিছুটা হয়েছে। অভিযানের এই দেশের সবচেয়ে বড় একটা অভিযান এখানে হয়েছে, জঙ্গি বিরোধী অভিযান। জঙ্গি বিরোধী অভিযানের ১৯ দিন পর আতিয়া মহলের ২৮ পরিবারের বাসিন্দারা বাসায় ফিরে তাদের সাজানো সংসারের অনেক কিছুই খুঁজে পেয়েছেন। আবার কেউ কেউ খুঁজে পাননি মূল্যবান জিনিসপত্র। প্রায় সবকটি পরিবারই ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু তাদের ক্ষতির পরিমাণ কতটুকু হয়েছে বা ক্ষতিপূরণ কে দেবে সেই বিষয়টি এখনও অনিশ্চয়তার মধ্যেই থেকে গেছে। আব্দুল আলিম শাহ, এসএ টিভি, আতিয়া মহল, সিলেট।